যেই গরম পড়েছে আজকাল, এই গরমের মধ্যে একটু টমেটোর খাট্টা এবং এরকম একটা মাছ ভাজি হলে সত্যিই আর কিছু লাগে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুহাস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে এই গরমের মধ্যে মুখরোচক একটি রেসিপি তৈরি করে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। টমেটোর খাট্টার রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি প্রায় 1 কেজি পরিমাণ টমেটো নিয়ে ভালোভাবে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। উপকরণ হিসেবে যা যা নিয়েছি তা হলো 4-5টি পেঁয়াজকে কুচি করে নিয়েছি, আরও নিয়েছি 8-10টি কাঁচামরিচ, 1 চামচ পরিমাণ লবণ এবং হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 3-4টে রসুনকে কুচি করে কেটে নিয়েছি এবং 1 কাপের 1/3 পরিমাণে মসুরের ডাল নিয়েছি। এখন একটি প্যানের মধ্যে টমেটো কুচি এবং মসুরের ডালগুলোকে একসাথে প্রায় 10-15 মিনিটের জন্য চুলার মধ্যে সিদ্ধ হতে দিয়ে দেব। প্রায় 10-15 মিনিট পরে যখন টমেটো এবং মসুরের ডালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, তখন এগুলোকে ভালোভাবে ব্লেন্ডারের মধ্যে মিহি করে ব্লেন্ড করে নেব। অথবা আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে তাহলে আপনারা শিলপাটার মধ্যেও এগুলোকে ভালোভাবে মিহি করে বেটে নিতে পারেন। এখন ব্লেন্ডার করে রাখা টমেটোগুলোকে একটি প্যানের মধ্যে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। টমেটোর খাট্টার মধ্যে মসুরের ডাল ব্যবহার করার প্রধান কারণই হলো যাতে এর স্বাদ আরও বৃদ্ধি করা যায়। এখন এই টমেটোর খাট্টার মধ্যে হাফ চা চামচ পরিমাণে রসুন বাটা এবং হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দেব। টমেটোর খাট্টার মধ্যে বেশ অর্ধেকটা পরিমাণে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দেব, সাথে পরিমাণ মতো লবণও দিয়ে দেব। টমেটোর খাট্টার মধ্যে সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে তা একটি চামচ দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। যে গরম পড়ছে আজকাল, এই গরমে এমনিতেই কিছু খেতে ভালো লাগে না, তার মধ্যে এরকম মুখরোচক টমেটোর খাট্টা তৈরি করে ভাত দিয়ে খেয়ে দেখবেন। দেখবেন এক নিমিষেই 1 প্লেট ভাত শেষ হয়ে গিয়েছে। এখন টমেটোর খাট্টাগুলোর মধ্যে গোটা কাঁচামরিচগুলো দিয়ে দেব। কাঁচামরিচগুলো দিয়ে দেওয়ার পরে টমেটোর খাট্টাগুলোকে আরও কিছুক্ষণ ধরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমরা প্রতিনিয়তই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য নতুন নতুন খাবারের ভিডিও আনছি। আমাদের ভিডিওসগুলো ভালো লাগলে অবশ্যই ফেসবুক থেকে লাইক ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব থেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রায় 5-10 মিনিট পরে টমেটোর খাট্টাগুলো যখন ভালোভাবে তৈরি হয়ে যাবে, তখন এগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে উঠিয়ে একপাশে রেখে দেব। এখন টমেটোর খাট্টার মধ্যে বাগার দেওয়ার পালা। বাগার দেওয়ার জন্য এখানে আমি একটি প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল ঢেলে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি 2টো লাল মরিচকে ভালোভাবে ভেজে নেব। লাল মরিচ দুটিকে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেওয়ার পরে এগুলো যখন ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দেব। এখন পেঁয়াজ এবং রসুন কুচিগুলোকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত পেঁয়াজ কুচি এবং রসুন কুচিগুলো ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এগুলো বাদামি না হয়। এই টমেটোর খাট্টার মধ্যে এই বাগার ব্যবহার করলেই টমেটোর খাট্টার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এবং এটি খেতেও খুবই ভালো লাগে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যখন পেঁয়াজ কুচি এবং রসুন কুচিগুলো ভালোভাবে তৈরি হয়ে বাগার হয়ে যাবে, তখন এগুলোকে আগে থেকে রেখে দেওয়া ডালের উপরে এভাবে দিয়ে দেব। টমেটোর খাট্টার মধ্যে বাগার দিয়ে দেওয়ার পরে সাথে সাথেই এর মধ্যে কুচি করে রাখা ধনেপাতাগুলো দিয়ে দেব। এই প্রসেস ব্যবহার করলে টমেটোর খাট্টার মধ্যে কোনো কিছুরই কাঁচা গন্ধ থাকবে না এবং টমেটোর খাট্টা খেতেও খুবই মজার হবে। এখন এই টমেটোর খাট্টার উপরে ঢাকনা দিয়ে চুলার মধ্যে আরও 3-4 মিনিটের জন্য রেখে দেব। ব্যাস তৈরি হয়ে গেল এই গরমের মধ্যে মজাদার এবং মুখরোচক একটি খাবার, টমেটোর খাট্টা। গরম গরম ভাতের সাথে এই টমেটোর খাট্টা খেতে খুবই ভালো লাগে। টমেটোর খাট্টার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এই গরমের মধ্যে এরকম একটি মাছ ভাজি এবং টমেটোর খাট্টা হলে সত্যি আর কিছুই লাগে না। আল্লাহ হাফেজ, সি ইউ ইন নেক্সট ভিডিও অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।